এটা ডেনড্রোবিয়ান, কিন্তু এগুলো আগেকার ল্যাব থেকে বেরিয়েছে, এখন এগুলো পাওয়া খুব টাফ। মানে অনেক ফুলের গড় অনেক বড়, অনেক বড় ক্যাডেলিয়ার মতো প্রায়। ক্যাডেলিয়া এর থেকেও বড় ডেনড্রোবিয়ান আছে আমার কাছে, এখন আপাতত ফোটেনি, এখন মানে ফুটেছিল সেগুলো, এখন তো লাস্ট সময়। এই যে কিছু গাছ আছে এগুলো ওটা রিপোর্টিং হয়নি, করবেন তো মনে হয়? না এই গাছে এটা এই একটা গাছ আছে, এ প্রচুর বার্ড হয়, একবারই ফুল হয়, গাছটা অসাধারণ দেখতে, দেখতেও তো লোনপসিস বলে এটাকে। হ্যাঁ, এটাও খুব ভালো ফুলের, কিছু ফুল আমার কাছে তোলা আছে, আমি দিয়ে দেবো। এটা কি সিজনে ব্যবহার হয়? এটা হিউমিডিটি মিটার, তোমার এটা কত হিউমিডিটি আছে, কত টেম্পারেচার আছে দেখে নেওয়া যায়, কেনা হয়েছিল এমনি। নমস্কার বন্ধুরা, আপনাদের একটা কথা দিয়েছিলাম ছাদ কৃষি চ্যানেল আর পক্ষ থেকে, বা আমি গ্রিন গাইড প্লাসের পক্ষ থেকে, দুজনের পক্ষ থেকে, যে আমি অনেক ছাদের ভিডিও করে দেবো, কিন্তু যেহেতু সিজন চলছে করতে পারিনি। আজ এসছি নান্দা কাছে। নান্দা কি জিনিস সেটা এখন বলবো না, কিছুটা দেখিয়ে নিয়ে বলবো কি জন্য এসছি, কেন এসছি নান্দা কাছে সাথে। সেটা হচ্ছে নান্দা কাছে এসছি কিন্তু আমি গাছ নিতে, তার সঙ্গে একটা জিনিস করেছি, সেই নান্দা এটা তো আগে বলেছিলাম। আসল ব্যাপারটা হচ্ছে কিছু লোকের ভীতি, আগে জিনিসটা দেখাই, নান্দা কাছে কেন এসছি, কি জন্য এসছি, আর নান্দার এই ব্যাপারে কেন সেরা সেটা দেখাই। এটা বলুন তো কি জিনিস, পরে বলছি কি ভিডিও, কেন ভিডিও, কি জন্য ভিডিও, এটা দেখাই। কটা? একটা, দুটো, তিনটে, 10টা, 4টে, 5টা, 6টা, 10টা আছে, 10টা মোট 10টা আছে এখানে, মোট 10টা স্টিক আছে। এটাও বলে রিঙ্কো স্টাইল অর্কিড। এটা কিন্তু খুব কঠিন গাছ না, যত্ন করে করতে পারলে খুব ভালো, সাধারণ লোকেরা করতে পারে খুব অল্প জায়গায়। নান্দার এইটুখানি জায়গার মধ্যে কত গাছ আছে সেটা পরে দেখাচ্ছি। আজকে এসছি, প্রথম জিনিসটা দেখালাম অর্কিড নিয়ে। অর্কিড কি জিনিস নান্দার বলে দেবে, এবার আমি সাহায্য করে দিই নান্দাকে। আসো নান্দা, আমি আর ঢুকবো না, নান্দাই ঢুক। এই হচ্ছে নান্দার ঘর। আপনাদের বলছি এইখানে এইগুলো যেগুলো যে কটা আছে রিঙ্কো স্টাইল, দুটো পরপর, এটা তো প্রচুর বার, অসাধারণ ফুল। আমরা কাকে ওতে নেটে ছবিতে দেখেছেন, কিন্তু এই ফুল দেখার পর মন ভরে যাবে। কিন্তু একটা অনুরোধ, যে এই বাগানে যখন তখন আপনাকে আসতে পারবেন না, নান্দা চাকরি করেন যে আপনাকে যখন তখন তুলে দেখাবে তা না। আপনাকে যা দেখতে হবে ভিডিওর মাধ্যমে, নান্দা নিচের অ্যামেচার নিজের শখে করেন, ভালোবেসে করেন। আছে রিঙ্কো স্টাইলে দেখাই। তারপর হচ্ছে এটা ডেনড্রোবিয়ান, ভ্যারেন্ডা, বলছি ভ্যারেন্ডা। এর ফুল দেখুন কি রঙের হতে পারে, এই রঙের ফুল কেউ দেখেছেন? প্রত্যেকটা গাছে ফুল দেখুন, বার্ডিং দেখুন, গাছ দেখুন। এবারে বাসতের শোতে এই গাছটা প্রাইজ পেয়েছে, আগেরটা প্রাইজ পেয়েছে বাস হরিকালচার শোতে। আমার সঙ্গে ছিল নান্দা, চলে যা। হ্যাঁ, এটাও শোতে হচ্ছে। এইবার বলি এটা হচ্ছে ভ্যারেন্ডা, তাই তো নান্দা? এটা ভ্যান্ডা, এটা ডেনড্রোবিয়ান। এটা ডেনড্রোবিয়ান হচ্ছে 2-3 রকম হয়, দেখুন অনেক রকমের হয়। ওইটা সাধারণত আপনারা দেখেন যেটা বাজার কিনতে পাওয়া যায়, বিয়ে বাড়িতে সাজানো কিনতে পাওয়া যায়, কিন্তু এই ধরনের ডেনড্রোবিয়ান গুলো দেখতে পাবেন না। এগুলো একটু ওর থেকে গাছের দাম বেশি, কিন্তু কস্টলি, কিন্তু ফুলটা অসাধারণ। একবার ফুটলে 4 মাস, 3 থেকে 4 মাস নান্দা, তাই তো? 4 মাস থাকবে তো। এই একটা ফুল যা ফুটলে আমাকে 3 থেকে 4 মাস দেবে। ওই ফুলটা দেখুন, তুমি এসো, আমি এখানে দেখাই, দেখো সব ঘুরে এলাম। এখন তো নেই, বলো কথা না, এখন সব ফুল পাবেন না। অর্কিড হচ্ছে 2-3 মাস ধরে ফোটে, বিভিন্ন সময় বিভিন্ন ফুলটা ফোটে। আপনাকে এক সময় সব ফোটা ফুল দেখাতে পারবো না। এই নান্দা, এটা দেখেন না আপনি, এই ছোট এই গাছটা অসাধারণ ফুল তো। এটা ছোট ছোট স্টিক হয়, ছোট ছোট ফুল হয়। আমার তো গলাও গেছে মেলা করতে গিয়ে ঠান্ডায়। ফুলটা দেখে দিন, ভেতরে আছে। কটা স্টিক দেখুন না নান্দাকে, এটা দেখো, নান্দা ওটা, হ্যাঁ ওটা ফুলটা দেখে নিন।
অর্কিড সম্বন্ধে জানতে গেলে বা জানলে নান্দা বলে দেবে, কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, নান্দা কি ওনার ফোন নাম্বার দিতে জানে, কারণ উনি চাকরি করেন, যখন তখন ফোন করলে নেবেন না, একমাত্র শনিবার রোববার বিকেলের দিকে, বিকেলের পর যদি ফোন করেন এই শর্তে আপনাদের নাম্বার দেবো। আমার কাছে নাম্বার পেয়ে যাবেন, আমাকে ফোন করে নাম্বার পেবেন, কিন্তু একটা শর্ত আছে, কেন আমি দেখেছি এই ভিডিওতে আপনার নাম্বার দিলে যখন তখন আপনার নাম্বারটা করে ফেলেন, ভিডিওটাকে পুরো দেখেন না, সেই জন্য এই ফুলগুলো আগে দেখিয়ে নিই, তারপরে এর পরিচর্যা। নান্দা এই কথা বলতে বলি, নান্দা এই ডেন্ড্রোবিয়ান তো যে কোনো লোকই করতে পারে, সবাই করতে পারে, এবং এর তো কষ্ট নিতে পারে, যে কোনো হাঁড়ি গাছ তো। হ্যাঁ হাঁড়ি গাছ, এগুলো হাঁড়ি গাছ। যারা ফ্ল্যাট কালচারে থাকে তাদের জায়গা নেই, তাদের তো জানলাটা করতে পারে, কিন্তু 11টা পর্যন্ত রোদ পায় এরকম জায়গায় রাখতে হবে, মানে 11টা অবধি রোদ পায়, 10টা 11টা অবধি, তারপরে ছাওয়া যেন বেশি হিট না খায়, তাহলে পাতা নষ্ট হয়ে যেতে পারে, গাছ নষ্ট হয়ে যেতে পারে। 11টা কিন্তু খুব ইজি পরিচর্যা, তাই তো নান্দা? 11টা পর্যন্ত যেন রোদ পায়, ওটা বন্ধ পায়। আর দিনে দুবার জল, দিনে একবার, যেরকম মিডিয়া হবে তার উপরে জলের ব্যাপারটা এরকম থাকে। যেটার পরে আপনি খাবার কি লাগে তে বেশি? খাবার ওই সপ্তাহে 20 হ্যাঁ, এই অনেক কিছু আছে, এখন তো এই সামনে সবকিছু বলা যায় না। আচ্ছা। হ্যাঁ 20 না 20 ভালো খাবার কিনতে হবে, সেটা পরে বলছো। সাধারণভাবে করতে গেলে, শুরু করতে গেলে কি করে? এইখানে যা ফার্টিলাইজার পাওয়া যায় সব এগুলো, কি বলবো, এগুলো ওয়াটার সলিউবল বলে, কিন্তু এগুলো ইউরিয়া বেশি থাকে, মিক্সড মনে হয়, যেগুলো ইউরিয়া মিক্স ছাড়া 20 কিনতে পারলে সব থেকে ভালো হয়। তবে এগুলো তো সাধারণ লোকই করতে পারে, এগুলো করতে পারে, হবে, কিন্তু ইউরিয়া মিক্সড নাইট্রোজেন ছাড়া যদি কোনো খাবার কিনতে পারে, নাইট্রোজেন ফসফেট পটাশ এরকম ধরনের কোনো খাবার যদি কিনতে পারে তাহলে আরো বেশি হবে, নাহলে এমনি হবে। আচ্ছা, এমনি তো 20 দিয়েই হবে। আচ্ছা, ওগুলো ফেলোসিপ, এগুলো সব ফেলোনাস, এগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে বাড আসবে, ফেব্রুয়ারি মাসে, তখন একবার বাদ দেখে দেবো এই গাছগুলো। এই যে বাড আসছে এগুলো, এগুলো বাড আসছে, এগুলো এই বাড আসছে, এই যে বাড আসছে, এই যে বাড আসছে, এই যে বাড আসছে, এইগুলো ফেব্রুয়ারিতে বাড আসে। আর এগুলো এটা এইভাবে করেছেন কেন? এটা এক একজনের আর্ট এক এক রকম। আচ্ছা, এইভাবে করা যায়, সাইড কাট করে এইভাবেও করা যায়। ওটা ছোবড়া আছে নাকি? ওর মধ্যে মস আছে, হোয়াইট মস আছে। এই মসটা কিনতে হয় বাজারে, অনলাইনে কিনতে পাওয়া যায়, তাই তো? অনলাইনে কিনতে পাওয়া যায়, আসামে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম নেয়। আচ্ছা আচ্ছা, আর এটা কিনলে তো না, এইটা এই মিডিয়া, এটা লিকাবল, লিকাবল এটা আপনারা কিনতে পারেন, লিকাবল। এটা জিনিস দেখাই, এটা কিন্তু একরকম ইটের টুকরোর মতো তৈরি করা, ভেতরটা কিন্তু কালো বাংলে। এটা দিয়ে ভালো গাছ হয়, মশলাটা ধরাকে, যারা কাঠ কয়লা পায় না, ইটে ঝামা পায় না, তারা এটা কিনেও করতে পারে, তাই তো? সবাই করতে পারে। যারা ঝামা অথবা কাঠ কয়লা পেলো না, এটাকে অনলাইনে, গাছের সম্বন্ধে কিছু জানে তারা করতে পারবে, একদম যারা কিছু না জানে তারা ভিডিও দেখে বা এইভাবে করা সম্ভব না। শুধু ভিডিও দেখে আজ করা যাবে না, তবু এটা করতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে, সংযোগ রাখতে হবে, তাহলেই আপনারা একটু করতে পারবেন। আর গাছের প্রতি ভালোবাসা থাকা চাই। এই একটা রিঙ্কো স্টাইল, এই একটা রিঙ্কো স্টাইল, এই একটা রিঙ্কো স্টাইল সাদা, এটা আর এটা সবই গাছ, নতুন গাছ, জাগেন্টিয়া বলে, এটা হোয়াইট, খুব গন্ধ আছে। এই রিঙ্কো স্টাইলে কিন্তু গন্ধ হয়, গন্ধ হয়, সব কটার মধ্যে গন্ধ হয় না, কিছু কিছু ভ্যারাইটির মধ্যে খুব গন্ধ হয়। এরকম ভাবে মাউন্ট করেও করা যায়। মাউন্ট করে যারা খুব না জানে তারা মাউন্ট করে করাটাই ভালো। আচ্ছা, এইভাবে করা, এরকম ভাবে করে করাটাই ভালো। এটা যে এই গাছটায় একদম রোদ্দুর লাগবে না, কিন্তু লাইট থাকবে, রোদ লাগবে না। হ্যাঁ, একদম লাইট থাকবে, একদম ব্রাইট লাইট থাকবে, রোদ লাগবে না, জল পড়বে না, বৃষ্টির জল যেন না পড়ে। এবার বলছি, বৃষ্টির জল কেন পড়ে? বৃষ্টির জলে এই জায়গায় জল জমে যেতে পারে, বৃষ্টির জল এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু এই পাতাটা পচে যাবে না। কিন্তু ফিলোসফির ক্ষেত্রে, কিন্তু ডেন্ড্রোবিয়ানের ক্ষেত্রে বৃষ্টির জল পড়লে অসুবিধা হয় না। না, এটা ডেন্ড্রোবিয়ান, এতে বৃষ্টির জল পড়লে অসুবিধা হবে না, কিচ্ছু হবে না। কিন্তু যদি 10 নাগারে 1 নাগারে বৃষ্টি হয় তাহলে একটু ক্ষতি হতে পারে। দেখুন, একটা গাছে কটা স্টিক আছে? এখানে 2টো স্টিক আছে, এখানে 2টো 3টে হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এখন তো লাস্ট সময়, এখন খুব একটা নেই। এবার বলি, আচ্ছা, এই একটা ভ্যারাইটি আছে, হ্যাঁ ওইটা দেখান তো। এই একটা ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটির উপরে নির্ভর করে যে গাছে কত ফুল দেবে না দেবে। সব ভ্যারাইটি যে এত ফুল দেবে এরকম না, ফুলটা বেশি দেয়, মিনিয়েচার, স্টিকটা বেশি হয়। হ্যাঁ, মিনিয়েচারের এই ফুলটা বেশি হয়। এইখানে একটা, এটা তো হয়, এটা একটা বুরানা পিঙ্ক আছে,
এটা একটা বড় গাছ আছে, এটা একটা কম্প্যাক্টাম আছে। এই কম্প্যাক্টামে প্রচুর ফুল হয়, ফুলটা বড়, অনেক দিন স্টে করে, প্রায় 1.5-2 মাস এক একটা ফুল থাকে। আর কি হ্যাঁ ঠিক এইটাই। আচ্ছা আর এইখানে দেন এটা এইটা আছে ব্যারিকেড আছে এই ফুলটার মধ্যে। এটা একটা ফ্লাস। হ্যাঁ প্লাস এটা তো আমাদের ডেন্ড্রোবিয়াম। এটা ডেন্ড্রোবিয়ান ফ্লাস, এই আগের 2 বছর এসেছে, নতুন এসেছে এগুলো, আচ্ছা আচ্ছা এখন আছে সবার কাছে, অনেকের কাছে। এটাও 2-2.5 মাস থাকে ফুল। আচ্ছা ডেন্ড্রোবিয়াম এটা তো অনেক বড় ভ্যারাইটি তো। হ্যাঁ এটাও অনেক ভ্যারাইটি। ডেন্ড্রোবিয়াম এটা ডেন্ড্রোবিয়ান, কিন্তু এগুলো আগেকার ল্যাব থেকে বেরিয়েছে, এখন এগুলো পাওয়া খুব টাফ। মানে কিন্তু অনেক ফুলের গঠন অনেক বড়, অনেক বড়, অনেক বড়, ক্যাডিলিয়ার মতো প্রায়। হ্যাঁ ক্যাটলে এর থেকেও বড় ডেন্ড্রোবিয়ান আছে আমার কাছে, এখন আপাতত ফোটেনি, এখন মানে ফুটেছিল সেগুলো, এখন তো লাস্ট সময়। এই যে কিছু গাছ আছে এগুলো ওটা রিপোর্টিং হয়নি, করবেন তো মনে হয়। না না, এই গাছে এটা এই একটা গাছ আছে, এ প্রচুর বার্ড হয়, একবারই ফুল হয়, গাছটা অসাধারণ দেখতে, হ্যাঁ দেখতেও তো লোন অফসিস বলে এটাকে। হ্যাঁ এটাও খুব ভালো ফুলের, কিছু ফুল আমার কাছে তোলা আছে, আমি দিয়ে দেবো। এটা কি সিজনে ব্যবহার হয়? এটা হিউমিডিটি মিটার, তোমার এটা কত হিউমিডিটি আছে, কত টেম্পারেচার আছে, দেখে নেওয়া যায়। কেনা হয়েছিল এমনি এত। আচ্ছা আনন্দা, অনেকে দেখায় যে এই অর্কিড হাউসের নিচে জল রাখতে হয়, বালতি রেখে দেয়, হলে ভালো হয়, করলে ভালো হয়, হিউমিডিটি চাই, নিচের জলের বাষ্প চাই, হলে ভালো হয়, জায়গা কম, মানে না হলে তো চলে, না হলেও চলে, না হলেও চলে, না হলে আমার তো নেই, হলে ভালো তো অনেক কিছু হয়, ভালোর শেষ আছে, ভালোর শেষ নেই। আচ্ছা আরেকটা কথা শুনেছিলাম, সত্যি কথা জানি না, উত্তরে হাওয়া নাকি এই গাছগুলো চায় না, এটা না, উত্তর, এই জন্য উত্তর দিকে বন্ধ তো, উত্তরের হাওয়া, উত্তরে ঠান্ডার সময় উত্তরে হাওয়া হলে আর জল বেশি দিলে এরকম পাতা হলে হতে পারে, এরকম হলুদ হয়ে পড়ে যায়। হ্যাঁ এইটা খেয়াল রাখতে হবে, উত্তরে হাওয়াটার দিকে, হাওয়াটা শীতকালে 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 উত্তরের হাওয়াটা না আসে। তাহলে আপনাদের অর্কিড সম্বন্ধে বললাম যে বিভিন্ন গাছ বিভিন্ন রকম হয়, হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুলটা ফোটে, একসঙ্গে সবটা ফুল ফুটবে না, একসঙ্গে ভ্যান্ডা সারা বছরই ফোটে। ভ্যান্ডা হচ্ছে এই প্রজাতির ফুলটা, এই প্রজাতির ফুলটা 12 মাস ফলে, এই জাতগুলো সারা বছরই পাওয়া যায়, সারা বছরই যদি ভালো করে যত্ন নেওয়া যায় সারা বছরই ফুল পাওয়া যেতে পারে। এই হচ্ছে আপনাদের অর্কিড দেখালাম। এবারে যারা এই উত্তর চব্বিশ পশ্চিমবঙ্গের মধ্যে যারা একটু ভালো করে তার মধ্যে আনন্দ একজন, হ্যাঁ মোটামুটি জানি করে করে। আর একটা কথা, নিজেকে শিখতে হবে, এটা দেখো কি ফুল দেখো, এটা 5খানা স্টিক এসেছে এতে এবছর, এটা 3 বছরের গাছ, 3 বছরে এই গাছের অবস্থা, 3 বছরে 5খানা স্টিক এসেছে, আর একটা রিংকোস্টেল আছে, ওটা 10টা এসেছে। আর এটাও সবাই একই সময় কেনা, বছর 3-এর গাছ। এটা কিছু পাতা পড়ে গেছে, এটাকে রিপোর্টিং করবো, এইটা একটু খেয়াল রাখুন, তাহলে আমরা অর্কিড সবাই করতে পারবেন, নান্দার কাছে পরামর্শ পেতে পারেন, প্রয়োজন হলে আমার কাছে যোগাযোগ করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নান্দা, আমি বারবার করে বলছি, উনি সার্ভিস করেন, যখন তখন আপনাদের কাছে ফোন নেবেন না, সেই জন্য আপনাদের কাছে ফোন নাম্বার দিচ্ছি না, যদি প্রশ্ন হয় প্রশ্ন করে রেখে দেবেন, আমি নান্দার কাছে উত্তর নিয়ে আপনাদের কাছে জানিয়ে দেবো। আচ্ছা ভ্যানটা ওই একটা ফুল এসেছে সেই লাস্টেরটা, হ্যাঁ লাল একটা দেখাচ্ছি, চলো এই দেখুন, ওটা এসছে ওই একটা এই যে কুড়ি এসেছে, এটা কুড়ি আসছে, দেখুন ডবল কুড়ি, এই দেখুন ডবল কুড়ি কিরকম আসছে, এটা মন্থন বলে, হোয়াইট মন্থন, হ্যাঁ এই ডবল কুড়ি, এটা কুড়ি, এরকম নিচে কিছু নেই, এই শেকড়টাকে দেখুন, এই একটা কুড়ি, এই নতুন কুড়ি, এই হতেই থাকে, এই হতেই থাকে। আচ্ছা আরেকটা কথা বলতে দর্শক বন্ধুদের, এইটা খুব সেন্টেড, খুব সেন্ট। অনেকে কি এই যে গাছটা বেরিয়েছে, অনেকে ভেবে নেন যে এখান থেকে গাছ বেরিয়ে গাছ হয়ে যাবে, এটা কিন্তু করতে যাবেন না, এই গাছটাও মরবে, যে গাছটাকে ভাঙবে সেই গাছটাও মরবে। ওই অনেক দর্শক বন্ধু বলছি, না এগুলো ভাঙবেন না, এগুলো কেউ কেটে কেটে 2টো করে 3টে করে ভেঙে নেওয়ার চেষ্টা করে, ভাঙবেন না, একটু আমি নিয়ে একটুখানি, এটা করবেন না। ডেনড্রোবিয়ান যদি এরকম ঝাড় হয়ে যায়, এরকম যদি ঝাড় হয়ে যায়, তখন আপনি ভেঙে আর একটা পটে করতে পারেন, কিন্তু যত স্টিম থাকবে তত ফুল হবে, বড় ফুল গাছও ভালো থাকবে। এরকম শিকড় পাল্টাবার, যখন গাছের যখন পুরো শিকড় এরকম ভরে যাবে, তখন রিপোর্ট করা দরকার, তার আগে রিপোর্ট করলে গাছ খারাপ হবে। যেমন এই একটা গাছ দেখুন, শিকড় কিরকম রুট হয়ে গেছে, এই গাছটা এই বছর আমি খুলবো, এর আগে খোলা নাই, এর আগে এই প্রয়োজন হয় না। এই বন্ধুরা
আজকে অর্কিড সম্বন্ধে একটুখানি নান্দা কাজে গেলাম, আবার প্রয়োজনে আবার আসবো, আপনার দুজনে আসবো, কিন্তু এটা খেয়াল রাখবেন, ভালো থাকবেন। অর্কিড দেখালাম, অর্কিড কি জিনিস, কত ফুল হয়, কি ধরনের অর্কিড হয়, আমরা কোনটা কোনটা করতে পারেন, সাধারণত যারা ফ্ল্যাট কালচারে থাকেন, ফ্ল্যাটে থাকেন, তারাও কিভাবে করতে পারেন সেই সম্বন্ধে একটা ধারণা দিলাম। আপনারা অর্কিড করুন, অর্কিড খুব কম লাগে করে, ভয় নেই, এ গাছে অত ভয় নেই। হ্যাঁ, প্রথম স্টেজে খরচা হবে গাছটা কেনার সময়, পরবর্তীকালে নিজেরও, তারপরে কিন্তু আর খরচা নেই, এরকম কিছু নেই। এর প্রথম স্টেজে গাছটা কেনার দাম বেশি পড়ে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে কালেকশন করতে পারেন, যেন যেখান থেকে কিনবেন সেটা সঠিকটা যেন নেন, কি না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, একদম একদম ঠিক। যেখান থেকে কিনবেন দেখে কিনবেন, জেনে কিনবেন, তখন ফুল দেখে কিনুন। কেন আমরা ওইটা খুব পাওয়া যায়, মানে করুন কমার্শিয়াল যেটা পাওয়া যায় ওইটা 2-3টে ভ্যারাইটি পাওয়া যায়, এই ধরনের ভ্যারাইটি গুলো পাওয়া যায় না সাধারণত। এগুলো কিন্তু এই যে এই টপ ভ্যারাইটি, এগুলো সব জায়গায় পাওয়া যায় না, এগুলো একটু দেখে কিনুন, তাহলে কিন্তু আমরা ফুলে ভরিয়ে দেবে। এদিকে আসো, এবার দেখাও, এগুলো দেখালে ঝট করে বোগনভেলিয়া কিছু দেখাও। হ্যাঁ দেখি, বলে এবার একা একা দেখাও। এই কায়তা, এটার নাম, এইটা দেখাও একবার দেখি। এইটা এরিগোস্টাইল, এটা আমি এটা নিয়ে চলে যাবো ভাবছিলাম, না না, আপনি দেবেন বলছে, আমি এটা নিয়ে যাবো। তাহলে এটা 10খানা বার্ড আছে এই বছর, মানে এটা যদি এরকম করে কেউ দেখে দেয়, আর বছরও আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি নামে ফেলেছিলাম। দেখুন এই গাছটা যদি থাকে একটা বারান্দায়, একটা ঘরকে আলো করে দেবে, একটা বারান্দা, একটা গাছ, খুব সুগন্ধ। এটা কিন্তু ওপেন যে এরিয়াতে আছে বলে ঘরের মধ্যে থাকলে, মানে বারান্দা থাকলে খুব একটা গন্ধ, স্মেল পাবে, তাতে গন্ধ ধুতে পাবে না, খুব সুন্দর গন্ধ। আর নান্দা আর কিছু কাজ করে, দেখিয়ে দিই এবারে, সেগুলো দেখাও, ছোট ছোট করে দেখাই। নান্দা এখন ফুল নেই, ফুল একবার হয়ে গেছে, সেকেন্ড লাইটে চলছে, এইগুলো গগনবিলিয়া, এগুলো দেখিয়ে দাও। আচ্ছা, অনেকে কি করে বাড়িতে যে ড্রাগন, ছাদেও এরকম করে ড্রাগন করতে পারেন, এর ভিডিও দেওয়া আছে, তবে এরকম করে আপনারা ছাদে ড্রাগন, প্রচুর ফল ফলে। এইটা কায়তা, এটা এরকম, এইগুলো সেকেন্ড, এটা ভালো, এইটা যেমন দেখুন, এইটা এবার 3rd টাইম ফুল হচ্ছে, এটা 3 নম্বর, এটা 3বার আসছে ফুল এবার নিয়ে, বাদ বাকি এইগুলোতে ফুল হয়ে গেল। এই যে গগনবিলিয়া সম্বন্ধে একটা ধারণা দেই, লোকে ভাবে খুব গগনবিলিয়া গাছ খুব সস্তা গাছ, কিন্তু তা নয়, ভুল ধারণা। কিছু কিছু ভ্যারাইটি আছে খুব রেয়ার। দাদা, আপনি এটা দিয়ে কত দিয়ে কিনেছেন? এটা কেনা দাম বলুন। আমাকে এক স্বপন মাস্টারমশাই আছেন, আমার এক মানে বন্ধু কাম দাদা, ওনার কোনো সোর্স থেকে আমাকে 700 টাকা এনে দিয়েছে। এই গাছটার দাম পড়েছে 700 টাকা। এই গাছটা এখন বাজারে 1000-1200 টাকা করে চলছে। তাও এই দেখুন কটা ডাল, ছোট্ট ডাল, এরকম। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, দাদা দাম বেশি কেন? এর হচ্ছে ভ্যারাইটির উপর দাম হয়। এটার নাম 50 টাকা থেকে শুরু, 1.5, 2 হাজার, 3 হাজার অব্দি এই ছোট চারার দামই পাওয়া যায়, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর থেকে ছোট, এতে ছোট চারাও মানে এরকম। এটার নাম কি? এটার নাম মানে 400 রকম ভ্যারাইটি আছে, তার মধ্যে নর্মাল ভ্যারাইটি গুলো দাম কম হয়, এই ধরনের কিছু ভ্যারাইটি কিন্তু দাম আমরা বেশি হয়। এটা ভাবতে হবে যে গগনবিলিয়া মানেই, কাগজ ফুল মানেই খুব সস্তায় 50 টাকা। এটা হ্যাঁ 50 টাকা ভ্যানওয়ালা নার্সারি সবাই বিক্রি করে, কিন্তু সেই গাছের সঙ্গে এই গাছগুলো ভ্যারাইটি করবেন না। এই গাছে এইগুলো এলো দাম বেশি সবসময়। ফুল দেখেছেন, ফুলের কোয়ালিটি দেখেছেন, পাপড়ি দেখেছেন, এইটা বলো ওইটা বলো, এইটা দেখো, এই ফুলটা ছোট করে দেখো, কাছ থেকে দেখো, এটা ফুলের কাছ থেকে দেখো, তাহলে বুঝতে পারবে ফুলটা কি জিনিস। ঠিক আছে, এই জন্যে দাম হয় এগুলো সব সময়। ঠিক আছে, হ্যাঁ ওটা এই একটা প্রজাতি অর্কিডের, এটাকে টুনুমিলা বলে। আমি এরকম শখে এরকম ভাবে লাগিয়েছি, এটাও খুব ভালো ফুল। এরকম এরকম স্টিক হয়, প্রচুর স্টিক আছে, 1, 2, 3, 4, প্রচুর আছে, এরকম হতে থাকে, পড়তে থাকে, হতে থাকে। আর এটা এই সময়টাই বেশি হয় এই গ্যাস। না, এটা ওপেন এয়ারে আছে তো, এটা হ্যাঁ ওপেন একদম। হ্যাঁ, এটা 11টা-12টা পর্যন্ত রোদ পায়, এরকম জায়গায় রাখলে খুব রোদ্দুর সহ্য করতে পারে। মানে এটা সকালে রোদটাকে নিতে পারে, বিকেলে রোদটা, দুপুরে পর রোদটা নিতে পারে না, এইভাবে খেয়াল রাখবেন। এটা করবেন তাহলে
আর এই যে আমরা- কিছু শখে লেবু গাছটাকে করা, সবই করা হয়। হ্যাঁ হ্যাঁ, টুকটাক। আচ্ছা, এইটা কি জাদু, এটা আমার কাছে আছে এটা? এটা আমার এক নির্মল ইসে দিয়েছিল, নির্মল দা, হুম। নির্মল মালাকার এর ফুল হাবড়ায় কেমন হয় থাকে। এটা? এটা গণেশের, আমি এর স্টিল ফটো আপনাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি এটা দিতে পারেন। এটা জংলি গাছ, আসাম থেকে আনা হয়েছিল গাছটা। হ্যাঁ, খুব ভালো ফুল, খুব সেন্টেড, Scented। একদম মনে হয় যে গণেশের মুখ বসানো আছে। আমি স্টিল ফুল। ফটো আমি আচ্ছা, দিয়ে ঠিক দেবো। এটা ফেব্রুয়ারি মাসে আসে এই ফুলগুলো। এই ফুলগুলো ফেব্রুয়ারি মাসে আসে। আচ্ছা, এই অবধি আজকে শেষ করি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে, যদি প্রয়োজন হয় ফোন করবেন। আর পরবর্তীকালে আপনাদের আজকে সময় নেই, অর্কিডে কি কি খাওয়া লাগে মানে একটা পরে লিস্ট করে আপনাদের পাঠিয়ে দেবো, দিয়ে দেবো। অর্কিড কি কি লাগে বা কি কি প্রয়োজন হয়, কি ধরনের খাবার পছন্দ করে বা কি কি ফাইন সেট পাবে, এটা বলে দেবো। আজকে একসঙ্গে দিলে দর্শক নিতে পারবে না। হ্যাঁ, এই তো লেবুর ভর্তি করি এসেছে। ঠিক আছে। হ্যাঁ, এই লেবুতে এখন খাবার দিতে হবে। সময় উঠে পাচ্ছি না, কোনটা সামলাবো, একা ঠিক আছে। মানুষ। একবার তা অর্কিডে উনি কি দিতে করে, গেলে- অর্কিডের থেকেই বেশি করে। হ্যাঁ, শখেই অর্কিডটাই বেশি ভালো লাগে। ফল শখের জন্য ফল কাজ করে গেছে নিজে খাওয়ার জন্য। কি দান, তাই তো নন্দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আজকে এই অবধি থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।